ভোট ঘোষণা দেরিতে হওয়ার কারণে ভাঁওতাবাজ ধাপ্পাবাজ রাজ্য সরকার অনেক কিছু কাণ্ড করার চেষ্টা করেছে। বেকার যুবক যুবতীদেরকে বিভ্রান্ত প্রতারিত করার চেষ্টা করেছে। অতএব এগুলো তারা সুযোগ নিয়েছে, তবুও বেটার লেট দ্যান নেভার। ঘোষণা হচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হোক এবং পরিবর্তন আসুক। আপনি জানান 15 বছর অনেক। 11 সালে এই সরকারকে আনার জন্য আমরা অবদান ছিল, আমরা কাজ করেছি, প্রত্যাশা পূরণ হয়নি। বোতলটা সেই নতুন হয়েছে, মতটা পুরনো রয়ে গেছে। আসল পরিবর্তন আসুক, আমরা চাই আসল পরিবর্তন আসুক। কালকে নরেন্দ্র মোদীজি একদম ধরে ধরে বলে গেছেন যে পশ্চিমবাংলার লোক কিভাবে অসুবিধায় আছে, আমরা কি করতে চাই। আমরা কর্মসংস্থান করতে চাই। এর আগেও অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছে সরকার চাকরি দেয়নি। 5 বছরের চাকরির আবেদনের 5 বছর বয়স বাড়তি দেওয়া হবে, যাতে তারা আবেদন করার সুযোগ পায়। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের যে কয়েক লক্ষ পোস্ট ভ্যাকেন্ট রয়েছে পূরণ হবে। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, পুলিশ কর্মীর এরিয়া ডিও দেওয়া হবে। 7ম পে কমিশন কার্যকর। আমি বলেছি সব সভাতে বিরোধী দলনেতা হিসেবে, চাকরির পরীক্ষার এক্সাম ফি আমরা নেব না। এটা তো এখন কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা করে ফি। এই যে কদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে এসএসসি হলো, 750 টাকা করে ফি জমা দিয়েছি। কি লাভ হয়েছে? কার লাভ হয়েছে বলুন? আলু চাষিরা আত্মহত্যা করছে, আলুর দাম নেই। কোন কৃষক আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে না। টোটো চালিয়ে সংসার চালাচ্ছে মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট ছেলেরা। 10 লক্ষ টোটোর উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ। 6,888টা কারখানা বন্ধ হয়েছে টাটাকে তাড়ানোর পর থেকে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। ভয়াবহ অবস্থা। কৃষক, শ্রমিক, গরিব মানুষের ছেলে মেয়েরা কোন সেন্ট্রাল স্কুলে পাঠাবে? তাদের তো এই স্কুলে পাঠাতে হবে। আপনি 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল কত আছে বলুন তো? একটা স্কুলে মিনিমাম 5 টিচার লাগে, 4টে ক্লাস থাকে প্রাইমারিতে। ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই বলছে সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তায় না বেরোয়। এরপরে আপনি কোথায় বলবেন বলুন? গোটা বর্ডার খুলে দিয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরিয়ে দিয়েছে। এই নন্দীগ্রামের যদি হিসাব আপনি দেখেন, এত ভোটার লিস্টের পরেও 9,000 মুসলমান ভোট বেড়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে এরা? কারা এরা? গড়চক্রবেড়া থেকে বাংলাদেশ থেকে আসা মুসলমান ধরা পড়েছে, এখানেও ঢুকে পড়ছে নয়াচর দিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। নন্দীগ্রামে প্রচুর মুসলমান এখন ভারতীয় জনতা পার্টিও করেন। এরা কারা? এরা অভারতীয়। আমরা আমাদের এলাকা রক্ষা করব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।